আমরা যারা বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি, টাকা পয়সা তারপরে খাবার দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দান করেন। অর্থাৎ দুর্ভিক্ষের সময় যখন মানুষ খাবার বিতরণ করে, খাদ্য দান করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার সুসংবাদ আছে, যেটা আমরা সূরা বালাদের 14 নম্বর আয়াত থেকে জানতে পারি। 14 নম্বর আয়াত এবং তারপর থেকে আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, যারা দুর্ভিক্ষের সময় খাদ্য দান করে। আমরা বর্তমান বাংলাদেশে দেখছি চট্টগ্রামের সাতকানিয়া, চকরিয়া বা কক্সবাজার, ভোলাতে অনেক জায়গায় দেখছি যে সেখানে সুন্নাহ সহ দেশের অরাজনৈতিক অনেক সংগঠনের স্বেচ্ছাসেবক ভাইয়েরা সেখানে খাবার বিতরণ করছে। কেউ বা খাবার রান্না করে দিচ্ছে, কেউ বা শুকনা খাবার দিয়ে দিচ্ছে, কেউ বা সুপেয় পানি খাবার দিচ্ছে। অর্থাৎ যারাই এই বন্যার সময় মানুষের পাশে দাঁড়াচ্ছে, অর্থাৎ দুর্ভিক্ষের সময় যারা খাদ্য দান করবে, মানুষের সাহায্য করবে, সহযোগিতা করবে, তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা। সূরা বালাদের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্ভিক্ষের দিনে যারা খাদ্য দান করে, ইয়াতীমান যা মাকরাবা, এবং নিকট আত্মীয়দেরকে যারা সাহায্য করে, তাদেরকে ভালোবাসে। তারপরে আও মিসকিনান যা মাতরাবা, সেই মিসকিনদের যারা একবারে হতদরিদ্র, মিসকিন হওয়ার কারণে ধুলোয় মিশিয়ে গড়াগড়ি করে, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা খাবার দান করে, খাবার দেয়, সাহায্য সহযোগিতা করে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন একটা আয়াত, তারপরে আল্লাহ তাআলা ঘোষণা দেন উলাইকা আসহাবুল মাইমানা, এই সমস্ত ব্যক্তিরা সৌভাগ্যবান। তাহলে আমরা দুর্ভিক্ষের দিনে বাংলাদেশের বা যেখানে যে প্রান্তরে দুর্ভিক্ষ দেখা দেয়, এরকম বন্যা হয়, এখানে যারাই তাদের সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবে, যারাই করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার সুসংবাদ। এক আয়াত সূরা আল ফাজরের মধ্যেও আল্লাহ তাআলা ঘোষণা করেন 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এটা কখনো সমুচিত নয়, এটা ঠিক না যে কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। আসলে আমরা ইয়াতীমদেরকে সম্মান করি না, এই জন্য আল্লাহ তাআলা ধিক্কার দিয়ে জানায় কখনো নয়, এটা কখনোই ঠিক না, সমুচিত নয়, তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, এটাও ঠিক না। ওই আয়াতের পরেই যে এটাও ঠিক না, সমুচিত নয় যে তোমরা অভাবীদেরকে, যে মিসকিনদেরকে, অভাবীদেরকে, তারপরে নিঃস্বদেরকে খাবার দানে, তারপরে তাদের সাহায্য সহযোগিতায় একে অন্যকে উৎসাহিত করো না। অভাবীদের সাহায্যের কারণে তোমরা একে অন্যকে উৎসাহিত করো না। অর্থাৎ আমাদেরকে মিসকিন যারা, এতিম যারা, দুঃখে থাকে যারা, এরকম দুর্ভিক্ষে যারা থাকে সাময়িক, তারা তো আসলে মিসকিন না, এতিম না, নিঃস্ব না, বরং সাময়িক তারা পরিস্থিতির শিকার, তারা একটু বিপদগ্রস্ত আছে। এরকম দুর্ভিক্ষের সময়ে, এইরকম বন্যার মতো এরকম দুর্ভিক্ষের সময়ে এই খাবারে বা তাদেরকে কোনো কিছু সাহায্য করাতে একটা কেন উৎসাহিত করো না? এই জন্য দুইটা আয়াত থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে আমরা যদি দুর্ভিক্ষের সময়ে মানুষের সাহায্য করি বা অন্য কোনো সময়ও যদি আমরা মানুষের সাহায্য করি, তাহলে এটা হবে আমাদের জন্য সৌভাগ্যের কাজ।